হ্যালো এভরিওয়ান। আমায় অনেক স্টুডেন্টরাই জিজ্ঞাসা করে, স্যার আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে টাইপিং করে নিজেদের টাইপিং স্পিড বাড়াতে পারি। আজ সেই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম খরচে আমরা নিজেদের মোবাইল ফোনটিকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারি। তো আসুন জেনে নেওয়া যাক দুটো ডিভাইসের মাধ্যমে আমরা এটা করতে পারি। সবার প্রথমে আমাদের একটা কিবোর্ড প্রয়োজন, কম্পিউটার কিবোর্ড, অ্যান্ড আমাদের একটা ওটিজি কেবল, এই ধরনের ওটিজি কেবলের প্রয়োজন। আমরা সবার ফার্স্টে এটাকে আনবক্সিং করে ফেলি। ওটিজি কেবল ওয়ান সাইডে আমাদের টাইপ সি পোর্ট আছে, ইউএসবি কানেক্ট করার জন্য ইউএসবি পোর্ট আছে। তো সবার প্রথমে আমরা কিবোর্ডে যে ইউএসবি কেবলটা আছে সেটা দিয়ে আমরা ওটিজি কেবলের ইউএসবি পোর্টে কানেক্ট করলাম। ইটস কানেক্টেড নাও। অ্যান্ড দেন আমরা আমাদের মোবাইল ফোনে যে টাইপ সি পোর্ট আছে, যেখানে আমরা চার্জিংয়ের জন্য যে পোর্টটা ইউজ করি, সেখানে আমরা ওটিজি কেবলটা কানেক্ট করে নিলাম। তো আমি এখন আমার এই মোবাইল ফোনে আমরা কম্পিউটারের কিবোর্ড ইউজ করে টাইপিং করব। দেখুন, আমি ব্যাক স্পেসের মাধ্যমে যে লেখাটা ছিল ওখানে আমি ডিলিট করলাম। আমি এখান থেকে কিছু টাইপ করতে পারছি কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে। অ্যালফাবেট আমি প্রেস করতে পারছি, এখান থেকে আমি যে কোনো নাম্বার প্রেস করতে পারছি। ব্যাক স্পেসের মাধ্যমে আমি এখান থেকে ডিলিট করতে পারছি, এন্টার মেরে নেক্সট লাইনে নামতে পারছি, স্পেস ইউজ করতে পারছি। তো কম্পিউটার কিবোর্ড সাহায্যে আমি মোবাইল ফোনে টাইপ করতে পারছি। থ্যাংক ইউ।